ভাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী। আজকের আমরা ক্লাসে সাধারণ নিয়মের বাইরে গ্রুপ করে পড়ানোর ব্যবস্থা করেছি। আজকের আমরা আলোচনা করব নানা রকম হাতের কাজ, সেই জিনিসগুলো কোথায় পাওয়া যায় এবং কি কি দিয়ে তৈরি। সায়ন একটা জিনিসের নাম বলো। নৌকো। নৌকো কি দিয়ে তৈরি হয়? আর কি দিয়ে তৈরি করতে পারি? আচ্ছা, কাঠ দিয়ে তৈরি হয়। সাধারণত নৌকো কোন জায়গায় দেখা যায়? যেখানে নদী সমুদ্র আছে। এইভাবে তোমরা কয়েকটা জিনিসের নাম প্রথমে লিখবে। নাম লেখার পরে সেই জিনিসগুলো কি দিয়ে তৈরি সেইটা লিখবে, আর কোন অঞ্চলে পাওয়া যায় সেটা লিখবে। তোমরা চারটে করে জিনিসের নাম লেখো, সেই চারটে জিনিস কি দিয়ে তৈরি এবং কোথায় কোথায় পাওয়া যায় সেটা লেখো। তোমরা চারজন আলোচনা করে নাও, আলোচনা করে একজন লিখবে আর বাকিরা তাকে সাহায্য করবে। তোমরা একটু ভেবে নাও, প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করে একটু ভেবে নাও, নিয়ে চারটে জিনিসের নাম লিখবে। সেই চারটে জিনিস কি দিয়ে তৈরি এবং কোথায় সেটা পাওয়া যায় এটা তোমরা লিখবে। আমি প্রত্যেক গ্রুপকে জিজ্ঞেস করব, তোমরা শুনেছো? তোমরা তিনজনে আলোচনা করো, আলোচনা করে সরে বসো, কাছাকাছি সরে বসো, সরে বসে তিনজনে আলোচনা করে চারটে জিনিসের নাম লেখো, লিখে ঠিক করো। প্রথমে একটু আলোচনা করে নাও, চারটে জিনিসের নাম কি লিখবে। হয়ে গেলে আমাকে বলবে, হয়ে গেলে আমাকে বলবে। তোমরা তিনজনে আলোচনা করে লিখবে, তিনজনে আলোচনা করে লিখো। চারটে জিনিসের নাম লেখো। কারো হয়েছে? একজন লেখো, একজন লেখা শুরু করো। আলোচনা একজন, বাকিরা বলে দেবে, একজন লিখতে শুরু করে দাও, একজন লিখতে শুরু করে দাও। হ্যাঁ, একজন, হ্যাঁ, চারটে 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 লিখলে হবে। একজন লেখা শুরু করে দাও আর বাকিরা তোমাকে হেল্প করবে, সাহায্য করবে। কি দিয়ে তৈরি হয় লেখো, তাও লিখলে হবে।
হয়েছে? জিনিসের নাম আর কি দিয়ে তৈরি হতো? তাহলে এটা বললেও হবে। ঠিক আছে। আচ্ছা সায়ন তুমি বলো, দাঁড়াও। এদিকে মুখ করে দাঁড়াও, এদিকে মুখ করে দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ এদিকে এসো, এখানে দাঁড়িয়ে বলো, বলো। জিনিসের নাম নম্বর কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, চিরুনি প্লাস্টিক দিয়ে তৈরি, ঘুড়ি বাঁশের পেটি ও সুতো দিয়ে তৈরি, ঝাড়ু ডাব গাছের পাতা দিয়ে তৈরি। আচ্ছা এ কি সব ঠিক লিখেছে? বাকিরা শুনেছো? এ কি সব ঠিক লিখেছে? যাও বসো, বাকিরা লেখো। এইবারে তোমরা লেখো কোন কোন অঞ্চলে পাওয়া যায়, ওইটা তোমরা লিখতে পারো কোন অঞ্চলে এগুলো পাওয়া যায়। কার হয়েছে? আর কোন গ্রুপের হয়েছে? দিশা হয়েছে? আমরা আজকে এই মাঠে এসেছি। মাঠে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলোর নাম জানবো আর তাদের ইংরেজি জানবো। এই পুকুরে কি কি আছে? আচ্ছা মাছ, মাছ বানান কি? ময়াকার, ময়াকার ছ মাছ। মাছ ইংরেজি কি? FISH। আচ্ছা গাছ, গাছ দেখতে পাচ্ছ? গাছ বানান কি? গয়াকার। গাছ ইংরেজি কি? ট্রি বানান কি? TREE। পাখি দেখতে পাচ্ছ? কোথায় পাখি? কোথায়? গয়াকার SKY। তাহলে কি হলো? স্কাই মানে কি হবে? স্কাই মানে আকাশ। আর কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ঘাস। আচ্ছা দাঁড়াও, আমি যাকে বলবো তুমি বলো ঘাস বানান কি? ঘাস দন্তেশ্ব ঘাস। ঘাস ইংরেজি কে বলতে পারবে? আচ্ছা দাঁড়াও, তুমি না, তুমি বলো। GRASS। গ্রাস। গ্রাস মানে হচ্ছে ঘাস। কত কি নিচে নিয়েছে? যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে, অর্থাৎ যারা একেবারেই দেখতে পায় না অথবা কিছুটা দৃষ্টিশক্তিকে কাজে লাগাতে পারে কিন্তু প্রিন্ট বই তারা অনুসরণ করতে পারে না, তাদের জন্য আধুনিক লেখা এবং পড়ার ব্যবস্থা হলো ব্রেল সিস্টেম। লুইস ব্রেল এই ব্রেল সিস্টেম প্রবর্তন করেছিলেন। আজ আমরা ব্রেল সিস্টেমে ব্রেল অ্যালফাবেট কিভাবে লেখা যায় সে সম্পর্কে আমরা জানব। এটা হলো ব্রেল অ্যালফাবেট। এখানে 6টা ঘর আছে। এই 6টা ঘরের সাহায্যে এ থেকে জেড পর্যন্ত সংখ্যার ধারণা, গাণিতিক ধারণা
সব কিছুই দেওয়া সম্ভব। ব্রেল লেখার সময় বাম দিকের উপরের ঘরটা এ 1 এবং 2, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 6 এই 6টি ঘর নিয়ে ব্রেল সিস্টেমে এ থেকে জেড পর্যন্ত এবং সংখ্যার ধারণা সব কিছুই দেওয়া সম্ভব। যখন 1 নম্বর ঘর উঁচু অংশ হয়ে থাকবে তখন এ বোঝাবে। 1 এবং 2 ঘর যখন উঁচু হয়ে থাকবে, এখানে যেমন কালো হয়ে আছে এটা এ, এখানে 1 এবং 2 কালো হয়ে আছে, এটা রেস্ট আকারে দেখা যাবে, তখন এটা বি। 1 এবং 4 সি, 1 4 5 ডি, 1 5 ই, 1 2 4 এফ, 1 2 4 5 জি, 1 2 5 এইচ, 2 4 আই, 2 4 5 জে। এইভাবে এ থেকে জেড পর্যন্ত এবং সংখ্যার ধারণা দেওয়া হয়েছে। আমরা কিভাবে এ থেকে জেড পর্যন্ত লেখা যায়, আজকের আমরা সেই ধারণা সম্পর্কে জানব। এর দুটো অংশ, উপরের অংশ, নিচের অংশ, আর এখানে 6টা করে খাঁজ করা আছে। এই 6টা খাঁজের যখন আমরা ব্রেল লিখব তখন আমরা ডান দিক থেকে শুরু করব। ডান দিকের উপরের খাঁজটা 1, তার নিচেরটা 2, তার নিচেরটা 3, বাম দিকের উপরেরটা 4, বাম দিকের মাঝখানেরটা 5, বাম দিকের নিচেরটা 6। একটা জিনিস মনে রাখা দরকার, ব্রেল পড়ার সময় বাঁ দিকের উপরেরটা 1, তার নিচে 2, তার নিচে 2, ডান দিকের উপরে 4, মাঝখানে 5, তার নিচে 6। কিন্তু ব্রেল লেখার সময় 6টি যে ঘর রয়েছে, ডান দিকের উপরেরটা 1, ডান দিকের দ্বিতীয়টা 2, ডান দিকের তৃতীয়টা 3, বাম দিকের উপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6। এইভাবে আমরা লিখে যাব। এটা ব্রেল পেপার এবং এটা টাইলাস। এই টাইলাসকে আমরা এইভাবে ধরে ধীরে ধীরে ব্রেল লেখা শুরু করব। এইভাবে ব্রেল পেপারটা দিলাম, দিয়ে এখানে সেট করে একটু চাপ দিলেই ব্রেল পেপারটা সেট হয়ে যাবে। আমরা এখানে 6টা ডট মারলাম, একটা গ্যাপ ছেড়ে দিয়ে একের ঘরটা মারলাম, এ হয়ে গেল। 1 এবং 2 মারলাম, বি হয়ে গেল। 1 এবং 4 মারলাম, সি হয়ে গেল। 1 4 5 মারলাম, ডি হয়ে গেল। 1 5 মারলাম, এফ ই হয়ে গেল। 1 2 4 মারলাম, এফ হয়ে গেল। 1 2 4 5 মারলাম, জি হয়ে গেল। 1 2 5 মারলাম, এইচ হয়ে গেল। 2 4 মারলাম, আই হলো। 2 4 5 মারলাম, জে হলো। এইভাবে আমরা ক্রমশ এ থেকে জেড পর্যন্ত লিখতে পারি। পড়ার সময় আমরা এটাকে খুলে নেব, খুলে নিয়ে পড়ার সময় আমরা বাঁ দিক থেকে পড়ব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। যেমন এখানে আমরা লিখেছি
ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখন আমরা লিখব রাম ইজ এ গুড বয়। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা একটা ডট সিচ দিলাম, আর দিলাম, এ দিলাম, এম দিলাম, একটা ঘর ছেড়ে দিলাম, আই দিলাম, এস দিলাম, ইজ, এ দিলাম, জি ডবল ও ডি গুড, বি ও ওয়াই। আমরা লিখলাম রাম ইজ এ গুড বয়। ডান দিক থেকে লিখলাম, কিন্তু পড়ার সময় আমরা বাম দিক থেকে পড়ব, রাম ইজ এ গুড বয়। এইভাবে এই ব্রেল আলফাবেটকে অনুসরণ করে এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত, তারপরে ফুল স্টপ, কমা, সেমিকলন, কোলন, হ্যাশ, নোট অফ, কোশ্চেন মার্কস, ইন্টারোগেশন, অ্যাট দ্য রেট অফ, এইভাবে আমরা ক্রমশ চলে যাব। এটা শিখতে বেশি সময় লাগে না, কিন্তু ব্রেল আয়ত্ত করতে, ব্রেলের উপরে দক্ষ হতে গেলে নিয়মিতভাবে এর চর্চা করা দরকার, অনুশীলন করা দরকার, প্র্যাকটিস করা দরকার। এবং ব্রেল লেখার সঙ্গে সঙ্গে ব্রেল যেটা লিখলাম সেটা ঠিক লিখলাম না ভুল লিখলাম, এটা পড়ে সঙ্গে সঙ্গে দেখতে হবে। অর্থাৎ লেখা এবং পড়া, পড়া এবং লেখা একসঙ্গে চালালে তবেই আমার অ্যাকিউরেসি ভালো হবে, দ্রুত হবে এবং সুন্দর হবে। যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে, যারা দেখার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়, দৃষ্টিশক্তিকে লেখা এবং পড়ার কাজে ব্যবহার করতে পারে না, তাদের ভাষা লেখার জন্য বেল স্ক্রিপ্ট রয়েছে এবং অঙ্ক করার জন্য টেলার ফ্রেম এবং অ্যাবাকাস রয়েছে। আজকের আমরা টেলার ফ্রেম নিয়ে কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা অঙ্ক করবে, অঙ্ক শিখবে এবং তাদের পাশাপাশি সাধারণ টিচাররাও কী করে টেলার ফ্রেমে অঙ্ক করতে হয় সেটা শিখে ছাত্রদের শেখাবে, এই উদ্দেশ্য নিয়ে টেলার ফ্রেমে কিভাবে অঙ্ক করানো যায়, অঙ্ক শেখানো যায় সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোকপাত করলাম। এবং টেলার ফ্রেমের এগুলো হচ্ছে টাইপ। এই টাইপের দুটো অংশ আছে, উপরে সমান কাটা অংশ আছে আর নিচের দিকে দুটো ডট আকারে অংশ আছে। আমরা এই উপরের সমান যে অংশটা আছে সেই অংশটা এবং নিচের যে দুটো ডট আকারের অংশ আছে এই দুটো অংশ দিয়ে যাবতীয় গাণিতিক বিষয় বোঝানোর চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। এই অংশটা উপরের যে সমান অংশ, এই সমান অংশটা যখন বাম দিকের কোণের দিকে থাকবে তখন বোঝাবে 1, বাম দিকের মাঝখানে যখন থাকবে, এরকম বাম দিকের মাঝখানে যখন থাকবে 2, উপরের
বাঁ দিকের কোণে যখন থাকবে, 3 মাঝখানে যখন থাকবে, উপরে মাঝখানে যখন থাকবে, 4 ডান দিকের কোণে যখন থাকবে, 5 ডান দিকের মাঝখানে যখন থাকবে, 6 ডান দিকের নিচের কোণে যখন থাকবে, 7 এবং একেবারে নিচের যখন মাঝখানে থাকবে তখন 8 বোঝাবে। ঠিক ডট বিন্দু আমরা নেব। ডট বিন্দু বাম দিকের যখন কোণে থাকবে 9, বাম দিকের মাঝখানে থাকবে 0, উপরের বাম দিকের কোণে যখন থাকবে যোগ, মাঝখানে যখন থাকবে বিয়োগ, ডান দিকের উপরের কোণে যখন থাকবে গুণ, ডান দিকে যখন থাকবে মাঝখানে ভাগ, নিচের ডান দিকের কোণে যখন থাকবে দশমিক এবং নিচের মাঝখানে যখন থাকবে তখন সমান। আমরা 1, 2 আমরা এইভাবে সেট করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, যোগ বিয়োগ গুণ ভাগ দশমিক সমান। এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এরপরে এই সংখ্যাগুলোকে যেমন লিখতে চাইবে, যেমন 10 লিখবে 1 আর 0, 10, 1 আর 5, 15 এইভাবে লিখবে। যোগ করার ক্ষেত্রে যোগ চিহ্ন বসাবে, বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ চিহ্ন বসাবে। এইভাবে সম্পূর্ণ ম্যাথমেটিক্সটা সুসম্পন্ন হবে। শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে টাইপের পজিশান, সেই পজিশান অনুযায়ী টাইপ 1 থেকে 8 পর্যন্ত সমান অংশ অনুযায়ী হবে এবং তার নিচে যে দুটো বিন্দু রয়েছে সেই বিন্দুর সাহায্যে 9, 0, যোগ বিয়োগ গুণ ভাগ দশমিক এবং সমান হবে। এইভাবে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও এ, বি, সি, ডি, এক্স, ওয়াই এগুলো বোঝানোর জন্য এক ধরনের টাইপ রয়েছে এবং প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী বোঝানোর জন্য আর এক ধরনের টাইপ ব্যবহার করা হচ্ছে। এইভাবে আমরা টেলর ফ্রেমের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই আমরা করতে পারি, ছাত্রদেরকে দেখাতে পারি। ছাত্রছাত্রীরাও সহজে এই টেলর ফ্রেমের সাহায্যে অঙ্ক করে করতে পারবে এবং সহজেই তারা ক্যালকুলেশন করতে পারবে। স্টার্ট। যেটা কি খেলা? রুমাল দৌড়। দাঁড়া একদম দাঁড়া দাঁড়া, সরে যায়, সরে সরে এদিকে। নিবেদিতা দিয়ে শুরু করবো, ভালো বোঝ। একটি অভিনব খেলা রুমাল দৌড়। সেই খেলাটি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে খেলা করে দেখাচ্ছে। শুরু করো। চুপ কর, সব চুপ কর। চুপ কর।
ফের নাও ফের নাও ফের নাও। আর জামা ধরে টানি হয়েছে সব করে দাও। রেডি শুরু করো। One, two, three, start. বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক অভিভাবিকা, এলাকার মানুষজন, আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাই। জানাই স্বাগত, জানাই অভিনন্দন। ডিজিটাল ক্লাসরুম কি? আমরা সাধারণত বই, চক আর বোর্ড এইটা ব্যবহার করে ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে ব্রত থাকি। ডিজিটাল ক্লাসরুম হলো কম্পিউটার প্রজেক্টরের মাধ্যমে তারা যখন যেটা চাইবে তখন সেটা তারা দেখতে পাবে, হাতে কলমে করতে পাবে। এইভাবে প্রত্যক্ষ অভিজ্ঞতার